নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। কাল যেহেতু রথযাত্রা, সেই উপলক্ষে জগন্নাথের জন্য একটু ছানার মুরগি করব। তা আমি ছানাটাকে প্রথমেই এখানে 150 গ্রাম ছানা নিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। ছানার মুরগি করতে এমন কিছু বেশি উপকরণ লাগে না, অল্প একটু উপকরণেতেই হয়ে যায়। এই কড়াই একটু জল দিয়ে দেবো, আর আমি 150 গ্রামের মতন চিনিও নিয়েছি। চিনিটা দিয়ে দিলাম কড়াই, এটাকে মেল্ট হতে দেবো, পুরো চিনিটা গলে যাক, আগে দেখাচ্ছি। এই যে আমার চিনিটা ভালো করে গলে গেছে, একটু বেশ গাঢ় করতে দেবো। আর এই সময়তে আমি 3টে ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি, একটু ছোটো এলাচ দিয়ে দেবো যাতে গন্ধটা খুব সুন্দর আসবে ছোটো এলাচটা দিলে। এবার চিনিটা একটু গাঢ় গাঢ় হলে, চিনির রসটা একটু গাঢ় হলে তারপরে এই পনির কেটে যে রেখে দিয়েছি, এই পনিরের কিউবগুলো এর মধ্যে দিয়ে দেবো। অনেকে আপনারা কেউ ছানা কাটিয়েও ঘরেতে করতে পারবেন। আমি সহজভাবে পনির কিনে পনির কেটে এটা পনির দিয়ে করছি ছানার মুরগিটা। এই যে চিনির রসটা আমার তৈরি হয়ে গেছে, অনেকটাই বেশ ঘন হয়ে গেছে। এবার এই সময় আমি পনিরের কিউবগুলো দিয়ে দেবো। পনিরের কিউবগুলো দিয়ে এটা ভালো করে নেড়ে একটু ফুটুক, গায়ে যখন রসটা টেনে যাবে তখনই নিভিয়ে দেবো। যে বন্ধুরা, আমার রসটাও টেনে নিয়েছে পনিরটার মধ্যে। আমার ছানার মুরগি তৈরি। আর আমি এটাকে কিছু করব না, এবার এটাকে গ্যাসটাকে নিভিয়ে এটা একটু ঠান্ডা হতে দেবো। আরও বেশি জাল করলে, আরও বেশি শুকিয়ে গেলে আর এটা তোলা যাবে না। এবার আমি এটাকে গ্যাসটাকে নিভিয়ে দিয়ে এটা ঠান্ডা হতে দেবো। এই যে বন্ধুরা, আমার দেখুন চিনিটা শুকিয়ে গিয়ে ছানার মুরগি এই দেখুন একদম ঝরঝরে দোকানের মতন হয়ে গেছে। এই দেখুন ছানার মুরগি আমার তৈরি হয়ে গেছে, পুরো দোকানের মতন ঝরঝরে। এই যে বন্ধুরা, আমি কড়া থেকে তুলে ফেলেছি, আমার ছানার মুরগি তৈরি, পুরো দোকানের মতন ছানার মুরগি হয়েছে। কত সুন্দর, কত অল্প জিনিসের মধ্যে ছানার মুরগি তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানাবেন। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর জগন্নাথের জন্য যেহেতু বানিয়েছি, জয় জগন্নাথ।